আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিজের হাতে আজকে গাজরের হালুয়া বানাবো। জানি না কেমন হবে। প্রতিবার আমার আম্মুই আমাকে বানিয়ে খাওয়ায় শীতের সময়, কিন্তু এইবার বাসায় না থাকার কারণে আমার শীতের পিঠা থেকে শুরু করে কোনো কিছুই খাওয়া হয়নি। ভালো কিছুর অপেক্ষায় আছি, ইনশাল্লাহ ভালো কিছু হইলেই বাসায় যাব। সবার কাছে দোয়ার ভালোবাসা চাই। যদিও বা আজকে আমি নিজে নিজে গাজরের হালুয়া বানানোর ট্রাই করব। গাজরগুলো ভালো করে আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন এগুলো ভালো করে ধোবো, ধুয়ে একটা বক্সে রেখে দিচ্ছিলাম। তো তারপর তেলের মধ্যে এলাচ, তেজপাতা, তারপর আদার্স আরো যেই ফলগুলো ছিল সব ফল দিলাম। আর এদিকে গাজরগুলো আমার কাটা প্লাস ধুয়ে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। রেস্টে রাখার পর এই তো এখন আমি গাজরগুলো দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে এটা অনেকক্ষণ ভাজতে হবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন গাজরগুলো তেলের মাধ্যমেই সিদ্ধ হয়। তো একটু নাড়াচাড়া করে দিয়ে এটা এখানে পরিমাণ মতো আমি যতটুকু চিনি খাবো ততটুকু চিনি দিলাম, মানে স্বাদ মতো, যার যেটা স্বাদ মতন চিনি দেওয়ার পর এখন কিন্তু চিনি থেকে বেশ কিছু পরিমাণ মানে পানি বের হবে আর কি। তো এই পানি দিয়ে কিন্তু অলমোস্ট গাজরটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন কতগুলো পানি বের হয়েছে, মানে চিনি গলে পানি বের হচ্ছিল। আর আমি একটু বেশি চিনি খাই, এই কারণে বেশ অনেকখানি চিনি দিয়েছিলাম। আর চিনি দেওয়ার পর গাইস একদম ভাজতে হবে, মানে আলু যেরকম ভাজি ওরকম ভাবে ভাজি করলে আর কি হয়ে যাবে। জানি না আমি গাজরের হালুয়া তেমন একটা বানাতে পারি না, কিন্তু এবারে ট্রাই করলাম। আর তার সাথে দুপুরের খাবারের জন্য সবজি রান্না করলাম। যেহেতু শীতের সময় এখন সবজি ছাড়া অন্য কিছুই নাই তেমন একটা, মানে অন্য যে কোনো একটা খাবার খাবো এরকম তো কোনো সিস্টেম নাই। এই কারণে সবজি রান্না করলাম। সবজি রান্না করে সবজি টবজি দিয়ে ভাত খাওয়ার পর আমি বিকেলে ঘুরতে বের হয়েছিলাম রাজশাহী মুক্ত মঞ্চে। আর এখানে কিন্তু মেলা হচ্ছিল, আর মেলাতে সুন্দর একটা ড্রেস পরেছিলাম। এই ড্রেস পরে সরিষার খেতে প্লাস মেলাতেও ঘুরেছিলাম। সুন্দর সুন্দর পুতুল প্লাস সংসার, যারা সংসার করে সংসারের অনেক জিনিসপত্র ছিল। আমি জাস্ট দেখতেছিলাম যে আসলে কোগুলা ভালো লাগে। বাসার জন্য কিছুটা নিতে চেয়েছিলাম, বাট শেষ পর্যন্ত কিনিনি। তারপর এখন যেহেতু শীতের সময় অবশ্যই সোয়েটার পরে ঘুরতে হবে, তো তারপর সোয়েটার পরলাম। পরার পর ফুটলাবার বর্ণা আপুর শোরুমে আসলাম আপুর সাথে একটু দেখা করা। এটা কিন্তু যে ড্রেস পরেছি এই ড্রেসটা ফুটলাবার বর্ণা আপুর শোরুম থেকেই নেওয়া। ভেবেছিলাম আপুর শোরুমে একটু ঘুরতে যাব, তাই জন্য থিমোমোর প্লাজার তে চলে আসলাম। আসার পর আপুর সাথে তো দেখা হলো না। অবশেষে আপুর দোকান থেকে হিজাব দেখলাম, হিজাব কিনলাম, কিনে চলে এসেছিলাম বাসায়। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এতদূর পর্যন্ত, খোদা হাফেজ।